কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের কাছে কিভাবে যাবেন, অ্যান্ড এই নেটওয়ার্কিংকে ব্যবহার করে কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। হ্যালো এভরিওয়ান, সো আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নেটওয়ার্কিং নিয়ে কথাবার্তা বলবো। সো ফার্স্ট অফ অল আমি একদমই একটা গ্রামের মধ্যে আছি। সো এই গ্রাম থেকে আজকে আপনাদের সাথে কথাবার্তা বলবো। ইভেন আপনারা যদি একটু আমার পায়ের নিচে দেখেন, আমার আসলে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, মাটি খুবই রুক্ষ শুষ্ক ফেটে গেছে। সো এই অবস্থাতেই কথাবার্তা বলতেছি। আমি এখন থেকে ডিসিশন নিছি আমি এইভাবে কিছু র্যান্ডম ভিডিও বানাবো, লাইক কথাবার্তা, যেখানে স্ক্রিপ্ট থাকবে না, এডিট থাকবে না, জাস্ট আমার মনের ভেতর যা আছে আমি তাই আপনার সাথে শেয়ার করবো। অ্যান্ড অফকোর্স আমি আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ এই দুইটা জিনিসই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নেটওয়ার্কিং নিয়ে। সো ফার্স্ট থিং হচ্ছে নেটওয়ার্কিং অ্যাকচুয়ালি কেন ইম্পর্ট্যান্ট। নেটওয়ার্কিং ইম্পর্ট্যান্ট এই কারণে, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার একটা ভালো নেটওয়ার্ক আপনাকে আপনার স্টুডেন্ট লাইফেই, মানে আপনার ইউনিভার্সিটি লাইফে আপনাকে কিন্তু ভালো একটা অপরচুনিটি দিতে পারে। আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে, আপনি সেই স্টুডেন্ট লাইফ কমপ্লিট করার পর যখন প্রফেশনাল লাইফে যাবেন, আপনি কিন্তু প্রফেশনালি সাকসেসটা পেয়ে যাবেন। বিকজ আমরা রাইট নাও জানি যে ভালো মামা খালু খালা না থাকলে অ্যাকচুয়ালি ভালো অপরচুনিটি পাওয়া যায় না। এইটা তো আমরা কম বেশি মোটামুটি সবাই জানি। সো এই জিনিসটা কিন্তু ওই নেটওয়ার্কিং পার্সপেক্টিভ থেকে আসতেছে। এখানে মামু খালা মানে কিন্তু ওই যে নেটওয়ার্কিংয়ের কথাই মিন করা হয়ে থাকে। এছাড়া আপনি যদি আমার মতো বিজনেস করে থাকেন, একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন, এই ক্ষেত্রেও কিন্তু নেটওয়ার্ক অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। বিকজ একজন এন্টারপ্রেনার তার নেটওয়ার্কিং দিয়েই কিন্তু কাজ নিয়ে আসে। হ্যাঁ, যেমন আমি আমার এজেন্সিতে কিন্তু যে ক্লায়েন্টগুলো আনি, প্রত্যেকটা ক্লায়েন্টই আমার নেটওয়ার্ক থেকে আসে। সো প্রত্যেকটা ক্লায়েন্ট বলবো না, তবে 90% ক্লায়েন্ট কিন্তু আমার নেটওয়ার্ক থেকেই আসে, অ্যান্ড আমি আমার নেটওয়ার্কের থ্রুতেই ক্লায়েন্টগুলোকে আনি বেসিক্যালি। সো আমি আপনাকে আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে একটা নেটওয়ার্ক অ্যাকচুয়ালি আপনি কিভাবে বানাবেন। সো নেটওয়ার্কিং কেন ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। এখন হচ্ছে নেটওয়ার্কিং কিভাবে বানাবো, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের প্রশ্ন। সো চলেন আমরা একটা ছোট্ট গল্প দিয়ে স্টার্ট করি। সো নেটওয়ার্কিং শুরু করার জন্য আপনাকে সবার আগে আপনার নিশ সিলেক্ট করতে হবে। সো এখানে নিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ক্যাটাগরি। আপনি কোন টপিক নিয়ে, কোন ক্যাটাগরি নিয়ে, কোন সাবজেক্ট নিয়ে আপনি অ্যাকচুয়ালি কাজ করেন, এটা আপনি বেটার জানেন। সো আপনি আসলে কেন নেটওয়ার্কিং করবেন, এটাই বেসিক্যালি আপনার নিশ। অর্থাৎ এই কোয়েশ্চেনটা আনসারই হচ্ছে বেসিক্যালি নিশ। লাইক ধরেন আমি একজন মার্কেটার, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। সো আমি বেসিক্যালি নেটওয়ার্কিং করব কেন, ক্লায়েন্ট পাওয়ার জন্য। সো আমার ক্লায়েন্টদেরকে আমি কোথায় পাবো, আমার ক্লায়েন্টদেরকে আমি হয়তো মার্কেটিং রিলেটেড কোনো কমিউনিটিতে পাবো। সো একটু ব্যাপারটা বোঝেন, এটা একটা গ্রামারের মতো কাইন্ড অফ। আপনি ফার্স্ট অফ অল আপনার একটা নিশ সিলেক্ট করে ফেলেন যে আপনি অ্যাকচুয়ালি কোন নিশ নিয়ে, কোন ক্যাটাগরি নিয়ে আপনি ইন ফিউচারে কাজ করবেন বা এখনই কাজ করতেছেন। আমি আপনাকে এমন কয়েকটা এক্সাম্পল, আমার রিয়েল লাইফের কিছু এক্সাম্পল আমি আপনাকে দিব, যেটা অ্যাকচুয়ালি আপনার নেটওয়ার্কিংয়ের চাকা একদম ঘুরাই দিতে পারে। সো ফার্স্ট অফ অল আপনি নিশ সিলেক্ট করেন যে আপনি, লাইক ধরেন আমি ধরে নিচ্ছি আপনি মার্কেটিং নিয়ে কাজ করেন আমার মতো। সো আপনি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করেন অ্যান্ড আপনার একটা মার্কেটিং এজেন্সি আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মার্কেটিং ইন্ডাস্ট্রির টপ রেটেড মানুষ কারা, এটা খুঁজে বের করতে হবে। সো দেখেন, আপনি যখন মার্কেটিং এজেন্সি রিলেটেড সার্ভিস সেল করবেন, আপনার এই সার্ভিস আপনার কাছ থেকে কারা পারচেস করতে পারে, এই সার্ভিস আপনার কাছ থেকে পারচেস করতে পারে লাইক ধরেন কোনো একটা কোম্পানির হেড অফ মার্কেটিং, কোনো একটা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার, কোনো একটা কোম্পানির ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হেড অফ ডিজিটাল মার্কেটিং, হেড অফ মার্কেটিং, হেড অফ ব্র্যান্ডিং, হেড অফ সেলস। সো এই ধরনের মানুষেরা অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে সার্ভিস পারচেস করতে পারে। আরও একটা শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে সার্ভিস পারচেস করতে পারে, সেটা হচ্ছে যারা এন্টারপ্রেনার, বিজনেসম্যান, তাই না? ধরেন একজন ই কমার্স বিজনেসম্যান বা ই কমার্স এন্টারপ্রেনার। সো উনি কিন্তু ওনার বিজনেসের জন্য আপনাকে হায়ার করতে পারে। আপনি ওনাকে মার্কেটিং কনসালটেন্সি দিতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, আপনি ওনাকে কন্টেন্ট সার্ভিস দিতে পারেন। সো এনারা আপনার কাছ থেকে এই সার্ভিসগুলো পারচেস করতে পারে। তো আমি ধরে নিলাম আপনি এই দুই শ্রেণীর মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারেন, বিকজ এই দুই শ্রেণীর মানুষ আপনাকে কাজ দিতে পারে দিন শেষে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু আমাদের এই সার্ভিসটা অনলাইনে বিক্রি করবো, সো এই মানুষগুলোকে আমরা অনলাইনেই খুঁজে পাবো। আরও স্পেসিফিকভাবে যদি বলি, এই মানুষগুলোকে আমরা ফেসবুকে খুঁজে পাবো। আরও স্পেসিফিকভাবে যদি বলি, এই মানুষগুলোকে আমরা কোনো একটা গ্রুপের মধ্যে খুঁজে পাবো। ধরেন XYZ বা ABC নামে একটা মার্কেটিং রিলেটেড গ্রুপ আছে, যেই গ্রুপে হয়তো মার্কেটিং নিয়ে কথাবার্তা হয়, বিজনেস নিয়ে কথাবার্তা হয়, এন্টারপ্রেনারশিপ নিয়ে কথাবার্তা হয়, ব্র্যান্ডিং নিয়ে কথাবার্তা হয়। সো আপনি মোটামুটি ধরে রাখতে পারেন ওই গ্রুপগুলোতে আপনার ওই টার্গেটেড অডিয়েন্সকে আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ওই গ্রুপগুলো খুঁজে বের করতে হবে।
দেন আপনাকে ওই গ্রুপে জয়েন করতে হবে অ্যান্ড ওই গ্রুপগুলোতে আপনাকে অ্যাক্টিভ হইতে হবে। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্রুপগুলা ওভারভিউ করতে হবে, গো থ্রু করতে হবে, অ্যান্ড গো থ্রু করে আপনি ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে ওই গ্রুপে অ্যাক্টিভ মেম্বার কারা। আপনি প্রত্যেকটা গ্রুপেই দেখবেন প্রত্যেকটা গ্রুপের একজন রাজা থাকে। তো রাজা মানে হচ্ছে আমি ধরেন একজন অ্যাক্টিভ মেম্বার থাকে, বেশ কিছু অ্যাক্টিভ মেম্বার, অ্যাকচুয়ালি একজন না বেশ কিছু অ্যাক্টিভ মেম্বার থাকে যাদের কাজ হচ্ছে ওই গ্রুপগুলোতে লেখালেখি করা, কমিউনিটিকে এনগেজ করা, বিভিন্ন কেস স্টাডি শেয়ার করা, এরকম আপনি অনেক মানুষ পাবেন। তো আপনি ওখান থেকে খুঁজে বের করবেন অ্যাকচুয়ালি কোন মানুষগুলো খুব বেশি অ্যাক্টিভ, অ্যান্ড তাদের প্রোফাইল আপনি চেক করবেন যে এই মানুষগুলো আপনাকে কি কোনো অপরচুনিটি দিতে পারে কি না। লাইক ধরেন আপনি এবিসি গ্রুপে একজন মানুষকে পাইলেন যিনি মার্কেটিং নিয়ে প্রচুর লেখালেখি করে, ভিডিও বানায়, অ্যান্ড আপনি ওনার প্রোফাইলে গিয়ে দেখলেন উনি XYZ কোম্পানির হেড অফ মার্কেটিং। তাহলে আপনি কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাইছেন যার সাথে অ্যাকচুয়ালি আপনি নেটওয়ার্কিং করতে চাচ্ছেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওই মানুষের সাথে একটা রিলেশন বিল্ড করা। এখন ইউজুয়ালি আমরা রিলেশন বিল্ড করতে গিয়ে আমরা যেটা করি আর কি ইউজুয়ালি সেটা হচ্ছে আমরা ওই মানুষকে ডিরেক্ট একটা মেসেজ পাঠাই দিই। এখন একটা ডিরেক্ট মেসেজ পাঠাইলে যেটা হয় ওই মানুষটা আপনাকে খুব একটা আসলে পাত্তা দেয় না, বিকজ উনি আপনাকে চিনে না। আমরা যারা মার্কেটার, যারা মার্কেটিং নিয়ে কাজ করি আমরা খুব ভালো মতোই জানি যে একটা সেলস ফানেল তৈরি করতে হলে প্রথমে অ্যাটেনশন দিতে হয়, তাই না? ঠিক একইভাবে আপনি যখন একটা মানুষের সাথে রিলেশন বিল্ড করতে যাবেন আপনাকেও ওই মানুষটার অ্যাটেনশন নিতে হবে। রিলেশনশিপ পরে আমরা সেলস ফানেলে যেমন অ্যাকশনটা শেষে নেই, এখানেও আমরা রিলেশনশিপটা বানাবো অনেক পরে, মানে অ্যাকশনটা আমরা পরে নিব, বাট ফার্স্ট অফ অল আমরা ওনার অ্যাটেনশন নেওয়ার ট্রাই করব। এখন অ্যাটেনশন আমরা কীভাবে নিব? আপনি ফার্স্টে ওই গ্রুপে ওই মানুষটার, আমি একটা মানুষের এক্সাম্পল দিচ্ছি, আপনি এরকম একটা গ্রুপের ভেতর 10 জন 15 জন মানুষকে খুঁজে পাইতে পারেন। সো আমি একটা মানুষের এক্সাম্পল দিচ্ছি জাস্ট। আপনি ওই একটা মানুষকে যেটা করবেন সেটা হচ্ছে ওই একটা মানুষের প্রিভিয়াস সমস্ত কন্টেন্ট খুঁজে বের করবেন যে উনি ওই গ্রুপে আরও কী কী। আপনি এটা খুবই সিম্পল, আপনি ওই মানুষটার প্রোফাইলটা জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওই গ্রুপে উনি এই পর্যন্ত যতগুলো পোস্ট করছে সবগুলা কন্টেন্ট আপনার কাছে সিরিয়ালি চলে আসবে। আপনি ওনার প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন, পড়বেন, স্টাডি করবেন, অ্যান্ড যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওনার কন্টেন্টে কমেন্ট করা শুরু করবেন প্রিভিয়াস কন্টেন্টগুলোতে। তাইলে আপনার একটা এনগেজমেন্ট শুরু হইলো। অ্যান্ড প্রিভিয়াস কন্টেন্টগুলোতে আপনি যখন কমেন্ট করা শুরু করবেন ওই কন্টেন্টগুলো আবার ওনার চোখের সামনে ভেসে আসবে। উনি নোটিফিকেশান পাবে যে আপনি কমেন্ট করছেন, অ্যান্ড উনি নোটিফিকেশান দেখতে পাবে যে ধরেন আমি রাসেলে কাউসার, যে রাসেলে কাউসার নামে একটা লোক অনেকগুলো কমেন্ট করছে আমার অনেকগুলো পোস্টে। তার মানে আপনি ফার্স্ট অফ অল একটা ছোট্ট অ্যাটেনশন নিছেন কিন্তু। দেন আপনি ওনাকে ওয়েট করবেন, প্রতিদিন আপনি ওই গ্রুপে ফলো করবেন যে, বা গ্রুপটা অলওয়েজ ওভারভিউ করবেন যে উনি কখন কন্টেন্ট আপলোড করতেছে। সো আপনি যখনই দেখতে পাবেন যে উনি কোনো একটা কন্টেন্ট আপলোড করছে আপনার ফার্স্ট কাজ হচ্ছে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেওয়া অ্যান্ড একটা কমেন্ট করা। এখন এই কমেন্ট করতে গিয়ে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মন চাইলো আর নাইস লাগছে ভাইয়া, ভালো হইছে ভাইয়া, জোস লাগছে ভাইয়া, কন্টেন্টটা খুব ভালো লাগছে ভাইয়া, বিগ ফ্যান ভাইয়া, এই টাইপের কমেন্ট করলে বস হবে না, বিকজ এই টাইপের কমেন্ট প্রচুর মানুষ করে। সো যেই কমেন্ট প্রচুর মানুষ করে ওই কমেন্ট উনি কখনো মনে রাখবে না, অ্যান্ড ওই কমেন্ট কখনো আসলে ওনার অ্যাটেনশন নিতে পারবে না। ওনার অ্যাটেনশন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উনি যেই টপিক নিয়ে অ্যাকচুয়ালি কন্টেন্টটা লিখছে আপনি সেই টপিক রিলেটেড সার্চ করবেন। সেই টপিক রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনি ইউটিউবে বা গুগলে দেখবেন, দেখে ওখান থেকে কনস্ট্রাকটিভ কিছু নাম্বার নিয়ে আসবেন। সেই নাম্বারগুলো এনে আপনি ট্রাই করবেন ওই ভাইয়ার সাথে আরও ভ্যালু এডিশন করে, যে উনি যা লিখছে কোনো কনফ্লিকশন না, ওখানে কোনো কনফ্লিকশন করবেন না যে ভাই আপনি ভুল লিখছেন। নো, উনি ভুল লিখলেও উনি ঠিকই লিখছে, যদি ভুলও লিখে থাকে আপনি ঠিকই লিখছে বলবেন। মানে পয়েন্ট হচ্ছে আপনি ওনার ভুল কখনো ধরবেন না, আমি এটা মিন করতেছি। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু কনস্ট্রাকটিভ নাম্বার নিয়ে আসবেন, কিছু কনস্ট্রাকটিভ এক্সাম্পল নিয়ে আসবেন, কিছু কনস্ট্রাকটিভ টার্ম নিয়ে আসবেন, অ্যান্ড ওই টার্ম নাম্বার এক্সাম্পলগুলো দিয়ে আপনি আরেকটা কমেন্ট করবেন, অ্যান্ড কমেন্ট করে বলবেন যে ভাই যা লিখছেন চমৎকার, এরকম একটা লেখা অনেকদিন ধরে মনে চাচ্ছিলাম, বিকজ এটা নিয়ে আমি একটা সময় স্টাডি করছিলাম অ্যান্ড আমার স্টাডিতে আমি এই জিনিসগুলো শিখছি, আমি আপনার সাথে এটা অ্যাড করে দিলাম। সো পয়েন্ট হচ্ছে আপনি যখন কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করবেন, কনস্ট্রাকটিভ কন্টেন্ট লিখবেন, ওই যে নাইস লাগছে, ভালো লাগছে, জোস হয়েছে ভাই, এই টাইপের কন্টেন্টের ভিড়ে আপনার, মানে এই টাইপের কমেন্টের ভিড়ে আপনার কমেন্টটাকে একটু আলাদা করে দেখা যাবে, আলাদা করে ফিল পাওয়া যাবে। উনি একটা পোস্টে আপনার এই কমেন্টটা দেখবে হয়তো পাত্তা দেবে না, আপনি আরেকটা পোস্টে করবেন, আরেকটা পোস্টে করবেন, আরেকটা পোস্টে করবেন। এইভাবে যখন আপনি 3টা 4টা 5টা 6টা পোস্টের ভেতর এই কমেন্টগুলো করে ফেলবেন আপনি কিন্তু ওনার নোটিস পাবেন। উনি ফাইনালি দেখবেন যে আপনাকে হয়তো ওই কমেন্টটা আনসারও করবে। সো এখানে আপনি একটা কল টু অ্যাকশনও ইউজ করতে পারেন। সো কল টু অ্যাকশন মানে কি? কল টু অ্যাকশন মানে হচ্ছে যে
লাইক ধরেন আপনি ওনার কাছে একটা কোয়েশ্চেন করতে পারেন, একটা কমেন্ট করছেন, তো আপনি ওই কমেন্টটা লাস্টের কোয়েশ্চেনে করে দিতে পারেন যে ভাই কেমন লাগলো, মানে আমার এই স্ট্যাটিস্টিক্সগুলো সম্পর্কে আপনার মতামত কী। আপনি দেখবেন ওইখানে উনি একটা রিপ্লাইও দিবে, যেহেতু আপনি একটা কোয়েশ্চেন করছেন উনি একটা রিপ্লাইও দিবে বা কিছু একটা রিপ্লাই দিবে উনি হয়তো। সো এইভাবে রিপ্লাই পেতে পেতে একদিন দেখবেন ওনার সাথে কমেন্টে আপনার সাথে একটা ভালো বন্ডিং কিন্তু হয়ে যাবে বা ভালো একটা রিলেশনশিপ হয়ে যাবে। দেন আপনার কাজ সেটা হচ্ছে আপনি ওনাকে একদিন সময় মতো, মানে জব্বুজে কোপ্পাড়া, কাইন্ড অফ জব্বুজে কোপ্পাড়া। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একদিন ওনাকে একটা মেসেজ দিবেন হঠাৎ করে, যে এবং মেসেজটাও হবে খুবই কনস্ট্রাকটিভ মেসেজ। আপনি খুবই ইম্পর্ট্যান্ট কিছু একটা নিয়ে একটা মেসেজ দিবেন, এমন না যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি আপনাকে অনেক ধরে ফলো করি, এই টাইপের মেসেজ না। আপনি খুবই ইম্পর্ট্যান্ট কিছু একটা নিয়ে মেসেজ দিবেন। হইতে পারে ওনার একটা সেমিনার আসতেছে, সামনে একটা সেশন আসতেছে, হইতে পারে কোনো একটা ইভেন্ট সামনে লঞ্চ হচ্ছে, হতে পারে মার্কেটিং নিয়ে কিছু একটা এই দুনিয়াতে হতে যাচ্ছে। আপনি এই টাইপের কোনো একটা ইনফরমেশান ওনার কাছ থেকে ওনাকে শেয়ার করতে পারেন, বা ওনার কাছ থেকে আপনি জানতে চাওয়ার জন্য ওনাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন। সো এইরকম কিছু একটা কোয়েশ্চেন আপনি তাকে ইনবক্সে করবেন। অ্যান্ড যেটা হবে আপনার সাথে আমি বলে দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে প্রবাবলি উনি আপনার ইনবক্স দেখবে না, প্রবাবলি। এটার রিজন হচ্ছে এই ধরনের মানুষদের প্রোফাইলে প্রতিদিন প্রচুর 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 মেসেজ আসে, অ্যান্ড প্রচুর মেসেজ আসার ফলে ওনারা আসলে ওইভাবে সবগুলো মেসেজ সিন করতে পারে না। আর সবগুলো মেসেজ ওনারা যখন সিন করে না তখন স্বাভাবিক আমার মেসেজটাও ওনাদের নোটিসে আসলে আসে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উনি যে আমার মেসেজ দেখলো না, তাইলে আমরা এখন কি করব? উনি তো আমাকে দেখে নাই, আমাকে নোটিসই করে নাই। সো এখন আমাদেরকে কি করতে হবে? আমাকে ওনাকে নোটিস করাইতে হবে। সো কীভাবে অ্যাকচুয়ালি আমরা নোটিস করাবো ওনাকে? আমরা যেটা করব সেটা হচ্ছে ওনার নেক্সট যেই কন্টেন্ট উনি আপলোড করবে ওইখানে আমরা একটা কমেন্ট করব, আবারও কনস্ট্রাকটিভ কমেন্ট করব। অ্যান্ড কনস্ট্রাকটিভ কমেন্ট করে সেখানে আমরা ওনাকে একটা ছোট্ট করে লিখে দিব যে ভাইয়া একটা জরুরি প্রয়োজনে বা জরুরি কাজে বা একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে আমি আপনাকে একটা নক করছিলাম ইনবক্সে, আপনি কি কাইন্ডলি একটু ইনবক্সটা চেক করবেন? তখন আপনার সাথে যেটা হবে, মানে ইউজুয়ালি এটা আমার সাথে হলে আমি যেটা করি, আমি ওই মানুষের প্রোফাইলে একটা ক্লিক করি, বিকজ ইনবক্সে গেলে ওনাকে আমি খুঁজে পাবো না। এই কারণে আমি যেটা করি, বা উনিও আপনার সাথে যেটা করবে, আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করবে, অ্যান্ড হচ্ছে আপনার সেই প্রোফাইলটা ক্লিক করা মাত্র ওই যে প্রোফাইল যখন আসে আমাদের চোখের সামনে ওইখানেই মেসেজ বাটনটা থাকে। উনি ওই মেসেজ বাটনটা ক্লিক করলে দেখবে যে আপনি 3-4-5 দিন আগে হয়তো ওনাকে একটা মেসেজ করছিলেন, উনি এটা সিন করে নাই বা আপনাকে রিপ্লাই করতে পারে নাই। এখন উনি আপনাকে এটা রিপ্লাই করবে, ওটা দেখে আপনাকে হয়তো রিপ্লাই করবে ওকে ভাই ABCDEFGH হোয়াট এভার কিছু একটা উনি আপনাকে রিপ্লাই করবে। সো বেসিক্যালি এইটাই আমরা চাচ্ছিলাম যে উনি আমাকে একটা রিপ্লাই করুক, সিম্পলি একটা রিপ্লাই করুক। সো যখনই উনি আপনাকে রিপ্লাই করছে আপনি এটা ধরে নেবেন আপনার রাস্তা ওপেন হয়ে গেছে, ওনার সাথে নেটওয়ার্কিং করার রাস্তা আপনার ওপেন হয়ে গেছে। কারণ এরপর থেকে ওনাকে আপনি যাই মেসেজ দিবেন উনি আপনার প্রত্যেকটা মেসেজ কিন্তু পাবে। কেন পাবে? ওই যে একবার উনি সিন করে ফেলছে। আর আমরা জানি মেসেঞ্জারে কেউ যখন একবার কিছু একটা সিন করে এইটা উনি এরপর আমি যখনই তাকে মেসেজ দিব উনি সব মেসেজই আমার পায় বা সব মেসেজ উনি দেখতে পায়, ওনার ইনবক্সে ডিরেক্ট পৌঁছায়, এটা আমরা জানি। সো যখন ওনার সাথে আমার ইনবক্সে এই রিলেশনটা হয়ে গেল তখন আমাদের কাজ কি? মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করা, এটা চেষ্টা করা দরকার। সো হইতে পারে উনি আপনাকে অনেক পাত্তা দিতে পারে, নাও দিতে পারে, বাট এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি একটু কষ্ট করে ওনার প্রোফাইলে যাবেন, ওনার প্রোফাইলে গিয়ে আপনি একটু দেখবেন যে উনি অ্যাকচুয়ালি যেই অফিসে যেই কোম্পানিতে চাকরি করে অফিসটা কোথায়। ধরে নিলাম অফিসটা হচ্ছে গুলশান 2, আপনি একদিন সময় করে গুলশান 2-এ চলে যাবেন, অ্যান্ড গুলশান 2-এ গিয়ে আপনি ওনাকে একটা মেসেজ দিবেন যে ভাই আসসালামু আলাইকুম, আমি যতটুকু জানি আপনার অফিসটা হচ্ছে এই জায়গায় বা এই বিল্ডিংয়ে। সো আমি ঠিক পাশের বিল্ডিংটাতে বা পাশের এরিয়াতে আমি আসছিলাম। সো আমি কি একটু আপনার সাথে মিট করতে পারি বা আমি কি আপনার সাথে একটু এক কাপ চা খাইতে পারি, যে আমি একদম অফিসের পাশেই আছি আপনার। সো দেখবেন ভাইয়া হয়তো একটা সময় সিন করবে, যেহেতু উনি অফিসে আছেন, ব্যস্ত আছেন, স্বাভাবিক। উনি হয়তো একটা সময় সিন করবেন, সিন করে আপনাকে বলবেন যে ভাই আমি তো আসলে একটু অফিসের কাজে ব্যস্ত আছি, তুমি কষ্ট করে আজকে আমি দেখা করতে পারতেছি না, সো আই এম সরি, এরকম হয়তো উনি আপনাকে বলে দিতে পারে। সো কোনো সমস্যা নাই, এরকম যদি উনি আপনাকে বলে দেয়, নট এ বিগ ডিল, এটা নিয়ে মনে কষ্ট পাবার কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। বিকজ আমরা এটাই চাচ্ছিলাম যে উনি আমাকে মানা করে দিক, বিকজ আমরা জানতাম উনি আমাকে মানা করবে, বিকজ এটা স্বাভাবিক, তাই না? আমি ওনার অফিস টাইমে গেছি, উনি আমাকে হুটহাট এরকম কোনো স্কেজিউল ছাড়া হয়তো আমার সাথে দেখা না করাটাই তো স্বাভাবিক। সো কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাসায় চলে আসবো, মনে একটু কষ্ট পাবো না, হাসতে হাসতে বাসায় আসবো। অ্যান্ড রাত্রিবেলা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওনাকে আবার একটা মেসেজ দিব, এবং সরি মেসেজ, যে ভাই আসসালামু আলাইকুম, ফ্যাক্ট হচ্ছে আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি ব্যস্ত থাকবেন, বা আমি আপনাকে
আপনার অফিস টাইমে গিয়ে মনে হয় একটু ডিস্টার্ব করে ফেলছি, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো এই সরিটা আপনি যখন ওনাকে বলবেন, সো একটা জিনিস মাথায় রাখবেন, ওনারা কিন্তু খুবই জেন্টালম্যান হয়ে থাকে, তাই না? উনি একটা এত বড় পজিশন হোল্ড করতেছে মানে অবশ্যই কোনো না কোনোভাবে তো উনি ওই পজিশনটা হোল্ড করে, তাই না? সো উনি এই পজিশনটা হোল্ড করে, এর মানে হচ্ছে উনি কিন্তু বেস্ট জেন্টালম্যান, এটা আপনি ধরে নিতে পারেন। এখন আপনি যখন ওনাকে বলবেন যে ভাই আমি এক্সট্রিমলি সরি, উনি আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে ভাই আসলে আমি সরি, বিকজ তুমি আমার অফিস পর্যন্ত আসছো কিন্তু আমি তোমাকে সময় দিতে পারি নাই। সো পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমি আপনাকে এই জিনিসটা কেন বলতেছি যে উনি আপনাকে সরি বলতে পারে, কারণ এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, আমি অলরেডি জিনিসগুলা দেখছি, মানে আমার সাথে যে হয়েছে যে আমাকে উল্টা ওনারা সরি বলছে, একদম 80% ক্ষেত্রে আমার সাথে এটা হয়েছে যে উনি উল্টা আমাকে সরি বলছে যে ভাই তুমি আমার অফিস পর্যন্ত আসছো বাট আমি তোমাকে সময় দিতে পারিনি, এটার জন্য আমি সরি। তখন উনি আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে আচ্ছা ভাই একটা কাজ করো, তুমি আরেকদিন ফ্রি টাইমে আসো, হ্যাঁ তুমি অমুক দিন আসো। উনি হয়তো আপনাকে এরকম বলবে যে তুমি নেক্সট সপ্তাহে কোনো একদিন আসো, আমাকে একটু নক দিয়ে আইসো, আমি তোমার সাথে অবশ্যই দেখা করব। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একদিন ওনাকে আবার নক দিবেন, তবে কোন দিন নক দিবেন জানেন? একটা জিনিস বলি আমি আপনাকে, আপনি রবিবার দিন স্কিপ করবেন, বৃহস্পতিবার দিন স্কিপ করবেন, বিকজ ওনাদের দেখা যায় কি শুক্র শনিবার বন্ধ থাকে, অফিসিয়াল ছুটি, আর রবিবার দিন ওনারা খুব ব্যস্ত থাকে কারণ অফিস শুরু হয়, আর বৃহস্পতিবার দিন খুব ব্যস্ত থাকে বিকজ ওই দিন ক্লোজিং হয় ওনাদের, উইকলি ক্লোজিং যেটা আর কি। সো আপনি এই 2টা দিন অ্যাভয়েড করে মাঝখানের যে বাকি 3টা দিন আছে সোম মঙ্গল বুধবার, আপনি এই যে কোনো 3 দিনের একদিন ওনার কাছ থেকে আরেকবার শিডিউল চাইবেন যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমার তো আরেকটা মিটিং আছে গুলশানের দিকে, সো সোম মঙ্গল বুধ এই 3 দিনের কোনো দিন যদি আপনি ফ্রি থাকেন কাইন্ডলি আমাকে জানাবেন, আমি ওই দিনেই ডেটটা ঠিক করে আপনার ওইখানে মিটিংয়ে আসবো, আমার মিটিংটাও আমি শেষ করব অ্যান্ড আপনার সাথেও আমি দেখা করে যাব। অ্যান্ড যদি উনি কোনো কারণে কনভিন্স হয়, আপনাকে বলে যে ভাইয়া তুমি বুধবার দিন আসো বা সোমবার দিন আসো, চলে যাবেন, খুব সিম্পল, মানে আনসার তো খুবই সিম্পল, উনি আপনাকে যাইতে বলছে, আপনি চলে যাবেন। দেন আপনি এই যে ওনার সাথে একটা দেখা করার সুযোগ পাইলেন, চেষ্টা করবেন একটা গিফট নিয়ে যাওয়ার। অ্যান্ড কি গিফট নেবেন? আপনি কি থালা বাসন এইসব নেবেন? না, কখনোই না। আপনি যেটা নেবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন একটা বই নেওয়ার জন্য। উনি যেই নিশের মানুষ, লাইক ধরেন উনি হচ্ছে মার্কেটিং রিলেটেড মানুষ বা মার্কেটিং নিয়ে কাজ করে, সো আপনার কাজ হবে মার্কেটিং রিলেটেড একটা বই নিয়ে যাওয়া। উনি যদি একজন ভিডিও এডিটর হয় তাহলে ওই রিলেটেড বই নেওয়া, উনি যদি একজন কবি হয় তাহলে কবিতা রিলেটেড বই নেওয়া। সো আপনি ট্রাই করবেন ওনার পছন্দের একটা বই নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এই বইটা যখন আপনি ওনাকে গিফট করবেন, ওনার মধ্যে একটা কৃতজ্ঞতাবোধ তৈরি হবে, বিকজ ইউজুয়ালি একটা মানুষ যখন একটা মানুষের সাথে দেখা করতে যায়, এরকম অফিসে দেখা করতে যায়, সাধারণত কেউই কিন্তু কিচ্ছু নেয় না, বাট আপনি যখন এই একটা বই নিয়ে যাবেন, এইটা ওনার মধ্যে আপনার জন্য একটা সফট কর্নার ক্রিয়েট করবে। ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি, এটা ওনার মধ্যে একটা সফট কর্নার ক্রিয়েট করবে আপনার জন্য। সো ওনার অফিসে পৌঁছে গেলেন, ওনার সাথে বসে চা খাইলেন, গল্প করলেন। সো গল্প কী করবেন সেটা আগে থেকে চিন্তাভাবনা করে যাবেন, অ্যান্ড ওনার সাথে কী ধরনের কথা বলবেন এইটা আপনি একটু রিসার্চ করে যাবেন। আমি রিকোয়েস্ট করব একটু রিসার্চ করে যাবেন, আন্দাজে চলে যাবেন না, রিসার্চ করতে থেকে করবেন। ওনার প্রোফাইল দেখবেন, ওনার পোর্টফোলিও চেক করবেন, ওনার কোম্পানি সম্পর্কে ইনফরমেশান নেবেন, উনি এর আগে কোন কোন কোম্পানিতে কাজ করতো এগুলো জানবেন। সো বেসিক্যালি ওনার রিলেভেন্ট টপিক নিয়ে আপনি ওনার সাথে কথাবার্তা বলবেন, তাইলে আপনাদের কথাবার্তা খুব জমবে। দেন আপনার কাজ হইলো ওনার সাথে চা খাইতে মাস্ট একটা সেলফি তোলা। আর এই সেলফি তুলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন। এই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে আপনার 2টা লাভ হবে। লাভ নাম্বার 1, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কলিগ আপনাকে একটু ভিন্ন চোখে দেখবে। লাইক ধরেন আপনি আপনার ইন্ডাস্ট্রির একজন সিনিয়র পার্সোনালিটির সাথে দেখা করছেন, বা আপনার ইন্ডাস্ট্রির একজন এক্সপার্ট মানুষের সাথে আপনি দেখা করছেন। সো আপনি এই যে সিনিয়র পার্সোনালিটি বা এই যে একজন এক্সপার্ট মানুষের সাথে আপনি দেখা করে ফেলছেন, এই দেখা করার ইচ্ছা কিন্তু আপনার একজন ক্লাসমেট বা কলিগ তাদেরও আছে বা তাদেরও ছিল, কিন্তু তারা পারে নাই, আপনি পারছেন। কারণ ওনারা তো এই যে নেটওয়ার্কিং কীভাবে করতে হয় এটাই জানে না, অ্যান্ড আপনি এখন জানেন নেটওয়ার্কিং কীভাবে করতে হয়। সো এই যে আপনি পেরে গেছেন, এইটাই তাদের চোখে আপনাকে একটা হিরো ভাব দিবে, বা একটা হিরো ভাব তুলে ধরবে ওদের সামনে। ওরা আপনাকে একটু অন্যভাবে দেখবে, যে রাসেল, আমি আমার কথা বলি যে না রাসেল তো বেশ, ও তো মোটামুটি জমায় ফেলছে, অমুক ভাইয়ের সাথে বেশ ভালো একটা গসিপ করে আসছে, বা অমুক ভাইয়ের সাথে ওর ভালো রিলেশন আছে দেখতেছি, না ও মনে হয় একটু আমার থেকে একটু উঁচু লেভেলের মানুষ। এই যে দেখেন আপনার একটা লেভেল ক্রিয়েট হচ্ছে। সো এইটা 1 নাম্বার লাভ। আর 2 নাম্বার আপনার আরও একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে আপনি নেক্সট যেই নেটওয়ার্কিংটা করতে যাবেন, ওই যে আমরা কিন্তু অলরেডি কী করছি,
একটা গ্রুপের মাধ্যমে ওনার সাথে কমিউনিকেট করছি, ওই গ্রুপের মাধ্যমে ওনার সাথে আমি কমেন্টিং করছি, মেসেঞ্জিং করছি, অবশ্যই মেসেঞ্জিং করছি অ্যান্ড ওনার সাথে আমি দেখা করতে চেষ্টা করছি। মানে ওনার সাথে হয়তো আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আদান প্রদানও হয়ে গেছে অ্যান্ড রিকোয়েস্ট করে ওইটা হয়তো ওনাকে আমি অ্যাকসেপ্টও করাই ফেলছি। সো ইন ফিউচারে আপনি যদি আবার কারোর সাথে দেখা করতে চান অ্যাকচুয়ালি, যার সাথে দেখা করতে চাইবেন উনি যদি দেখেন যে আপনি অলরেডি আরেকজন ইনফ্লুয়েন্সারের সাথে বা ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে দেখা করে আসছেন, তখন এইটা ওনার মধ্যে একটা পজিটিভ ভাইব দিবে যে না, এই ছেলেটার কিছু একটা তো আছে। হইতে পারে আমি একটু এক্সপ্লেন করি এইভাবে যে হইতে পারে যে ব্যাপারটা হয়তো এমন, আমি জাস্ট একটু এক্সপ্লেন করতেছি যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে খুব পছন্দ করে অ্যান্ড আপনি হচ্ছেন মিস্টার ওয়াইয়ের সাথে দেখা করে আসছেন অ্যান্ড মিস্টার এক্স যখন দেখছে যে মিস্টার ওয়াইয়ের সাথে আপনার একটা ভালো রিলেশন আছে, তখন কি হচ্ছে, তখন মিস্টার এক্স কিন্তু উইলিংলি আপনার সাথে দেখা করতে চাইবে, বিকজ আপনি মিস্টার ওয়াইয়ের সাথে ভালো রিলেশন রাখছেন, যেটা মিস্টার এক্স ওয়াইয়ের সাথে করতে পারেনি। তখন তার মাথায় কাজ করে যদি ওর সাথে আমি একটা ভালো রিলেশন করতে পারি বা ওর সাথে আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, তাইলে মিস্টার ওয়াইয়ের সাথে আমার একটা রিলেশন তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। সো এইভাবে আপনি, এটা আমি জাস্ট এক্সাম্পল বলতেছি বা একটা ধারণা দিচ্ছি, আমি বলতেছি না যে এটা হবেই, মানে এটা এমনও হইতে পারে যে মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই আগে থেকেই পরিচিত, বাট এটাও আপনার জন্য লাভ। তখন মিস্টার এক্স চিন্তা করবে ও যেহেতু মিস্টার ওয়াইয়ের সাথে দেখা করে আসছে, তার মানে ও ইন্ডাস্ট্রির পরিচিত একজন মানুষ, সো ওর সাথে দেখা করা যাইতেই পারে, কথা বলা যাইতেই পারে। সো এইটাও আপনাকে একটা ভালো পজিটিভ ভাইব আসলে দিতে পারে। সো বেসিক্যালি আজকের এই ভিডিও থেকে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি অ্যাকচুয়ালি কীভাবে রিলেশন বিল্ড করবেন, কীভাবে নেটওয়ার্কিং বিল্ড করবেন, কীভাবে নেটওয়ার্ক তৈরি করবেন, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের কাছে কীভাবে যাবেন অ্যান্ড এই নেটওয়ার্কিংকে ব্যবহার করে কীভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আজকে বেশি কথা বলতেছি না, আমি আরেকটা ভিডিও বানাই দিব বা যে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে আপনি এই পার্সোনাল রিলেশনগুলোকে বা এই যে নেটওয়ার্ক তৈরি করতেছেন, এই নেটওয়ার্কগুলোকে আপনি নার্চার কীভাবে করবেন, বিকজ আপনি রিলেশন তৈরি করে ফেলছেন অ্যান্ড এটাকে যদি আপনি নার্চার করতে না পারেন, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে হয়তো লং রানে বেনিফিট নাও দিতে পারে। আর এইখান থেকে লং রানে যদি আপনি বেনিফিট বের করতে চান, তাহলে আপনাকে কিন্তু রিলেশনগুলোকে নার্চারও করতে পারতে হবে। সো পয়েন্ট হচ্ছে আমরা নেটওয়ার্কিং করব, বিকজ নেটওয়ার্কিং খুব 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 ইম্পর্ট্যান্ট। এটা আপনাকে আপনার স্টুডেন্ট লাইফে সাপোর্ট দিবে, এটা আপনাকে আপনার প্রফেশনাল লাইফে সাপোর্ট দিবে, এটা আপনাকে আপনার বিজনেস বা অন্টারপ্রেনারশিপ যে লাইফটা বা অন্টারপ্রেনারশিপের জার্নিটা, সেখানেও আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। সো আশা রাখবো আপনি নেটওয়ার্কিং নিয়ে বেশ ভালো একটা ধারণা আমার কাছ থেকে পাইছেন। এখন হচ্ছে আপনার হয়তো জানতে হবে নেটওয়ার্কিংকে নার্চার কিভাবে করবেন, এই জিনিসটা হয়তো শিখতে হবে আরেকটু। আমি আরেকটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আজকে চলে যাচ্ছি, একটু লাইট পড়ে গেছে অ্যাকচুয়ালি, নয়তো আরও কিছুক্ষণ কথাবার্তা বলতাম, প্লাস ভিডিওটা বেশ বড় হয়ে গেছে যা আমি বুঝতে পারতেছি, মেবি 15, 17 বা 18, 19 মিনিট অলমোস্ট হয়ে গেছে। সো এখন থেকে আমি চেষ্টা করবো এরকম কিছু ভিডিও বানানোর, যেখানে আমি একদমই আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, যেখানে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব যে আপনি আপনার বিজনেস লাইফকে কীভাবে শাইন করতে পারবেন। সো আমি আসলে চাকরিজীবী মানুষ না, আমি বেসিক্যালি এন্টারপ্রেনার, আবার চাকরি একসময় করছি অ্যান্ড নেটওয়ার্কিংটা তো আসলে চাকরি, স্টুডেন্ট, এন্টারপ্রেনার, মানে স্টুডেন্ট, চাকরিজীবী, এন্টারপ্রেনার প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট জিনিস। সো নেটওয়ার্কিংটা খুবই কমন ফ্যাক্টর আমাদের, এটা আপনাকে করতেই হবে। সো দেরি না করে আপনি তবে আজকেই নেটওয়ার্কিং করা শুরু করে দিন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো একটা, আমি জানি না এটাকে আমি কী বলবো, এটা তো ভ্লগ আমি বলতে পারতেছি না, এটাকে আমি লাইক ধরেন সোলো পডকাস্ট বলতেছি, যে নিজে নিজে কথা বলছি, র্যান্ডম কথা বলছি। সো এটাকে আমি সোলো পডকাস্ট হিসেবেই নাম দিচ্ছি। এরকম আরও সোলো পডকাস্ট আমি নিয়ে আসবো যদি আপনাদের মধ্যে ডিমান্ড থাকে, যদি আপনারা দেখতে চান। সো দেখা হবে আবারও কোনো আরেকটা সোলো পডকাস্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।